নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে আবারও স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের আরও কিছু কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ সেকেন্ড উইকের, কালকে 10টা কোশ্চেন প্রোভাইড করেছিলাম, আরও কিছু কোশ্চেন করার বাকি ছিল, সেগুলি তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা দেখে নেব আজকের ভিডিও থেকে কী কোশ্চেন আছে। পারলে একটা লাইক করবে ভিডিওটাকে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ত্রিপুরা এবং নর্থ ইস্টের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। বন্ধুরা, প্রথম কোশ্চেনটা, 2026 সালের মার্চ মাসে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া কোন এডিসি গ্রামে দুটি নতুন অঙ্গনবাড়ি কেন্দ্রের উদ্বোধন করেছেন? ঠিক আছে, দুটি নতুন অঙ্গনবাড়ি কেন্দ্র হয়েছে কোন এডিসি ভিলেজে, যেটা মিনিস্টার শুক্লাচরণ নোয়াতিয়া ইনোগ্রেশন করেছে। এখানে আনসারটা হবে কলসিমুখ, অপশন এ কলসিমুখ, যেটা হচ্ছে জুলাইবাড়ি সাউথ ত্রিপুরাতে অবস্থিত এই কলসিমুখ এডিসি ভিলেজ। ঠিক আছে, যে অঙ্গনবাড়ি সেন্টার দুটোর নাম হচ্ছে নাজিরাইপাড়া এবং মলেন্দ্র রিয়াংপাড়া অঙ্গনওয়াড়ি সেন্টার। ঠিক আছে বন্ধুরা, নেক্সট কোশ্চেন, লাখপতি দিদি ভাইস প্রেসিডেন্ট আসার পর লাখপতি দিদি একটু হাইলাইটেড, তো স্কিমটা হাইলাইটেড, পরীক্ষাতে আসতে পারে, গভর্নমেন্ট স্কিম যেহেতু পরীক্ষায় জিজ্ঞেস করে। আগরতলা রবীন্দ্র ভবনে 2026 সালের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অনুষ্ঠানে মন্ত্রী টিঙ্কুরাই কাকে মর্যাদাপূর্ণ লাখপতি দিদি পুরস্কার প্রদান করেছে? ঠিক আছে, লাখপতি দিদি পুরস্কার কে পেয়েছে? স্কিমটা হাইলাইটেড করা হচ্ছে, ইম্পর্টেন্ট হতে পারে। শুক্লা রায়। নেক্সট কোশ্চেন, নারীদের স্বাবলম্বী ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করে তোলার লক্ষ্যে 2026 সালের মার্চ মাসে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক নিচের কোন প্রকল্পটি চালু করা হয়েছে? ত্রিপুরার যে মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স আছে, তারা এখানে নিচের প্রকল্পগুলির মধ্যে কোন প্রকল্পটি বা কোন প্ল্যানটি, কোন পলিসিটা চালু করেছে নারীদের স্বাবলম্বী এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে? তো বন্ধুরা, এখানে আনসারটা হবে অপশন বি, ত্রিপুরা ওমেন এন্টারপ্রিনিয়রশিপ পলিসি 2025 to 2030। ঠিক আছে, আর এই যে প্রোগ্রামটা লঞ্চ করেছে ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স মিনিস্টার শান্তনা চাকমা এট প্রজ্ঞা ভবন, আগরতলা। নেক্সট কোশ্চেন, আরেকটা ইম্পর্টেন্ট পার্সোনালিটি যার ডেথ হয়েছে, বিচারপতি প্রদীপ কুমার সরকার 85 বছর বয়সে পরলোক গমন করেছেন। তিনি ড্যাশ 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 এর প্রাক্তন বিচারপতি ছিলেন। এখানে 4টা হাইকোর্ট দেওয়া আছে, ত্রিপুরা হাইকোর্ট, দিল্লি হাইকোর্ট, গুয়াহাটি হাইকোর্ট, এলাহাবাদ হাইকোর্ট। তিনি কোন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ছিলেন? তো এখানে আনসারটা হবে গুয়াহাটি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ছিলেন। ঠিক আছে, 2013 সালে ত্রিপুরা হাইকোর্ট হওয়ার আগে আমাদের ত্রিপুরাতে যে কোর্ট ছিল সেটা গুয়াহাটি হাইকোর্টের অন্তর্গত ছিল। ঠিক আছে, তিনি সেখানে কত বছর সার্ভ করেছেন? প্রায় 8 বছর, 1996 থেকে 2003 জুলাই পর্যন্ত তিনি হাইকোর্টের বিচারপতি হিসেবে কাজ করেছেন, অনেকটা লম্বা পিরিয়ড। নেক্সট কোশ্চেন, 2026 সালের মার্চ মাসে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু কোথায় 2 দিনব্যাপী মৎস্য উৎসবের আয়োজন করেছিলেন? একটা বড় মাপের ফিশ ফেস্টিভ্যাল হয়েছিল, মৎস্য উৎসব বা ফিশ ফেস্টিভ্যাল, যেটা উদ্বোধন করেছেন গভর্নর ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তো তিনি এই মৎস্য উৎসব কোথায় উদ্বোধন করেছিলেন? অপশন এ আগরতলা চিলড্রেন পার্ক। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 2026 সালের মার্চ মাসে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের 56তম বার্ষিক রাজ্য সম্মেলন, যেটার নাম হচ্ছে ট্রিমাকন 2026, এর উদ্বোধন কে করেছেন? ঠিক আছে বন্ধুরা, এখানে আনসারটা হবে ডক্টর মানিক সাহা, স্বাস্থ্যমন্ত্রী, হেলথ ডিপার্টমেন্টের প্রোগ্রাম উনি ইনোগ্রেশন করবেন, এটাই স্বাভাবিক। ঠিক আছে, তো কোথায় হয়েছিল এই 56তম ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের 56তম রাজ্য সম্মেলন?
হোটেল সোনার তরী। নেক্সট কোশ্চেন, আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন নর্থ ইস্টের পরিপ্রেক্ষিতে। 2026 সালের মার্চ মাসে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বারাক উপত্যকার জন্য আসাম সচিবালয় কোন স্থানে উদ্বোধন করেছেন? একটা নতুন, আসামের তো অলরেডি একটা সেক্রেটারিয়েট ছিল যেটা গুয়াহাটিতে, তো এর বাইরে একটা নতুন আরেকটা সচিবালয় করা হয়েছে যেটার নাম দেওয়া হয়েছে আসাম সেক্রেটারিয়েট, ঠিক আছে, বা আসাম সচিবালয়, ঠিক আছে। তো এই আসাম সচিবালয় আসামের কোন স্থানে উদ্বোধন করা হয়েছে এখানে জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে, বা নতুন সেক্রেটারিয়েট বিল্ডিং আসামের কোথায় হয়েছে? তো এখানে আনসারটা হবে অপশান সি, শ্রীকোনা, ঠিক আছে। শ্রীকোনা কোথায়? এখানে হচ্ছে শ্রীকোনা হচ্ছে শিলচর কাছাড় ডিস্ট্রিক্টের অন্তর্গত নতুন সেক্রেটারিয়েট বিল্ডিং। এর ফলে কী সুবিধা হবে? এই যে এখানে 3টা ডিস্ট্রিক্ট আছে, করিমগঞ্জ, হাইলাকান্দি, কাছাড়, এই 3টা ডিস্ট্রিক্টের লোককে এখন আর গুয়াহাটিমুখী হতে হবে না, মেন সেক্রেটারিয়েটে যেতে হবে না। সেক্রেটারিয়েটের যে প্রয়োজন তারা এই সেক্রেটারিয়েটের মাধ্যমেই পূরণ করতে পারবে, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট, এমসিকিউ হতে পারে নর্থ ইস্টের জিকে থেকে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার কোন শহরটি বর্তমানে ময়লার ঝুড়িমুক্ত শহর বা ডাস্টবিন ফ্রি সিটিতে পরিণত হয়েছে? ঠিক আছে, যে সিটিতে কোনো রকম ডাস্টবিন দেখতে পাবে না, রাস্তার আশেপাশে কোনো রকম ডাস্টবিন, তোমরা ময়লার আবর্জনার ডাস্টবিন দেখতে পাবে না টাউনে। তো এখানে আনসারটা হবে অপশন এ, খোয়াই। খোয়াই যে সিটি আছে, খোয়াই যে টাউন আছে, খোয়াই টাউনে আর গেলে তোমরা কোনো ডাস্টবিন দেখতে পাবে না, ঠিক আছে। খোয়াই একটা ডাস্টবিন ফ্রি সিটি, কারণ খোয়াই মিউনিসিপ্যাল কাউন্সিলের ইনিশিয়েটিভে তারা ডোর টু ডোর, দরজায় প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে আবর্জনাগুলি কালেক্ট করে নেয়, ঠিক আছে। আর কেউ যদি রাস্তার বাইরে আবর্জনা ফেলে, যদি দেখে ফেলে মিউনিসিপ্যাল কাউন্সিলরগুলো, তাহলে জরিমানাও করা যেতে পারে, ঠিক আছে, এরকম একটা সিচুয়েশন। তো এই ছিল আজকের কোশ্চেনগুলি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্টে জানাবে। বাকি দিনের ভিডিওগুলির জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে। আর যদি কেউ সরে দিতে থাকে তাহলে পারলে হাইপ করবে ভিডিওটাকে। নমস্কার।